মনে কাটি করমাবি আহা ঘরি সাইকেলে কেটে দিনি আহা বুকুরানি গোরা ফুল ফুলা তুম টুকা তুম তুম টুকা তুম আউ নিমশা আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। ভালো আছেন? আসিবা কে ভাই দুবার কে আনুন কোন কয়জন কামলা ধরছে দুপুরে ভাতটা তো খোয়াই নাই তারে আও কি তো সর্দার দেখবে না নাকি সর্দার কথা কন হ্যাঁ। আমার সর্দার কামার টিম ধরে যে বগুড়ে ধান কাটবে নয় আমি শুনছি যে সর্দার কামলা ধরি জয়দেবপুর গেছে। এখন ছুটির মধ্যে মনে আছে আরে নোয়া ছুটির মধ্যে না কামলা আছে না আমি বাড়ি গেছিলাম সকালবেলা হ্যাঁ সর্দারে বাড়ি গেছিলাম তারপরে ভাবি ঠেন জিজ্ঞেস করলাম ভাবি কইলে যে কামলা ধরি শরীয়তপুর গেছে মরুচ নির্বার। আচ্ছা হোক যাও তা ওই আমি আইলাম তোমার না ওই ডাবে কাটে না কেন খের খড়িরও দরকার গরু টরু আছে তো যেটা ভৈষো টসো আছে এর দামও তো বেশি আনেও ওই কথাটা কিন্তু কইলাম। হ্যাঁ তা আমি ওই বিকেল বেলা বাইরে থাকবো না বাজার মধ্যে একটু খোঁজ করবো না টাকা টাকার জন্য সেই জন্য কোন না টাকাটা তোমাকে দিয়ে যাই নাকি কন টাকা তো দেওয়া লাগবে কাজ যেহেতু করছি। সেটা তো আর মনে করেন এখন ধরো মুসলমান কিন্তু তো কোনো বুঝি নেই নবী সাহেব বলি গেছেন যে কাজ যারা করি খায় শ্রমিক যারা হ্যাঁ শ্রমিকের শরীরের ঘাম শুকের আগে তাদের মজুরি দেওয়ার দরকার এটা কিন্তু নিয়ম। ও আমার তাহলে গাড়ি ঘামে তার মজুরি এলা করে দেয় তোর ভাই এত ওদের মধ্যে মানে গাছের তলার থাকিয়ে শরীর দিয়ে সজ্জা বানিয়ে দিয়ে পানির আর তোমার শরীরে আটে ওদের মধ্যে ঘামে না রোবট টোবট নাই না স্টিলের শরীর না কি ভাই তোমার তামার শরীর ভাই হ্যাঁ আল্লাহ খাড়ি খাওয়া শরীর বোঝেন না আল্লাহ দেওয়া শরীর তো হোক ব্রয়লারের শরীর নয় আমার ঘামুক আর নাই ঘামুক তেমন ওই আনুন কি ওই টাকাটা দিয়ে যাই এখন সর্দারের দায়িত্ব আমার তো আমি ভারপ্রাপ্ত সর্দার ভারপ্রাপ্ত হ্যাঁ তাহলে হোক ঠিক আছে ওই সন্ধ্যের মধ্যে খোঁজাখুঁজি করবেন সেই জন্য শোনো হ্যাঁ কি ভারপ্রাপ্তটার বলো না হ্যাঁ ওটা কোনো সর্দারের সাথে আমি কথা কছি সে কইছে আমার কাগজে লেখি দিয়ে গেছে যে হ্যাঁ সর্দারের দায়িত্ব তুই নেই 4 টাকা বুঝি কি দেয় নিয়ে হিসেব টিসেব করি তুই তো বাজার করে পান খাওয়া তোর পান দিয়ে একটা বাঁধি দিল কোন কাগজ দশ জ্ঞান এত বিজে কথা কই তোর গা হচ্ছে এটা হ্যাঁ তোর গোষ্ঠীটাই হলো বিজে কথা কয় বুদ্ধি মিশে কথা কই সর্দার বলে সর্দার ওই সর্দার দায়িত্ব দিদি মুখ তুই একবার সর্দার পান কাগজ দিচ্ছি এখন ওই সর্দার ওই আচ্ছা সর্দার নিয়ে যদি তোমার এত কাজ দিয়ে বাজারে এটা তো একেবারে নজিরবিহীন কাহিনী হবে আর তোমরা যেটা কাশি দিয়ে ছোড়াছুড়ি শুরু করছেন এটা তোমরা লাশ হয়ে যাবেন আজ বাদ কালকে মুই 1 নম্বর আসামি হয়ে মুই তো জেলত মুখ পচা নাকবে হ্যাঁ তোমরা কি শুরু করছেন এলা এবার 3 লাইনে ফোন দিবেন মানে তোমাকে সবগুলো জেলের মধ্যে কিছু কামলার দাম দেন তো সবগুলো মুখ 3 লাইনে ফোন দিয়ে তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিবেন মারি দিয়ে এলা তো কাল্লা ফেলে দিলাম তারপর ঘটনাটা কি দায়িত্ব দিয়েছে এই এক ফির কল জান করি হ্যাঁ আশ্চর্য তুমি হনুরে তোমার কাহিনী দেখিয়ে হ্যাঁ সাধারণ যদি কামলার এই সর্দারি পদ নিয়ে এই ঘটনাটা ঘটে এর উপর অঞ্চলের যেগুলো পদ আছে সেগুলোর না কি অবস্থা আল্লাহই ভালো জানে রে ওগুলো আমার দেখার সময় নাই আমার দায়িত্ব জায়গা আমার পালন করে নিবে এই সর্দার সব দিতে বুঝে বেশি কথা কইছ কথা দেখবার আরে শান্ত হও একটা জোড়া টাকা সরে একটা কথা শোনো এই কথা শোনো আমার জমিনে তোমাকে ঠিক করে দেই নাই হ্যাঁ ঠিক করে দিছি এখন আমি তোমার ধান কাটা নিবেন নই আমার ধান এখানে এন্দ্রে খাক আর বিলাই খাক আর হাঁসে খাক চড়াই খাক আমার ধান আমার জমির মধ্যে পড়ে যাবে তোমরা চলে যাও বাড়ির মধ্যে ওভার টাইম করে যাও না হলে নাড়ি দিয়ে সময় নাই আমার ধান আমরা আসছি আমার কি ফোন দেব রে এটা কত এক মিনিট করে বলি না আমি 1 নম্বর আসামি হব রে হ্যাঁ